नवा फेस कर डिफिकाल्टी फेस कर अननोन अंक की अंक हो जाए देख आगे एक नियमे হবে না কিন্তু তুই জানিস না দেখ 12 আর 13 তফাৎ কোথায় সব সাইন প্লাস या সব সাইন মাইনাস দেখ কোনখানা 15 4 60 টা অঙ্ক হয় 60 প্রবলেম আছে বলে বল বলে বল টাকা तो रिजल्ट 4a plus b square plus or minus b by 2 আগে কি হয়েছিল একটা কি ছিল 4a plus 1 plus 1 or minus 1 by 2 আর হলো 4a minus 3 plus 1 or minus 1 by 2 এখানে a equal to 5 b equal to what root over of 5 4 into 4 plus b square মানে 4 plus or minus 2 plus 2 by 2 20 4 24 so na 2 root 6 plus 2 by 2 ওটা আছে root 6 plus 1 এবারে কি হবে root 5 into 4 plus 4 minus 2 by 2 তাহলে root 6 মানে 1 একদম মুখস্থ আগে দুটো কেস করেছিলাম root 3 plus 1 plus or minus 1 by 2 তারপরে root 3 minus sorry 4a plus 1 তারপরে হচ্ছে 4a minus 3 plus or minus 1 by 2 এখন হচ্ছে root over 4a plus b square plus or minus b by 2 plus or minus সব plus হয় plus b সব minus হলে minus b সবগুলো বার কর রেজাল্ট সবগুলো রেজাল্ট বার কর
সবকটা বার করবি। I need all answer. First number is A, second number is B. Second problem is A is 7, B is 3. Good God. Third problem is A is 9, B is 4. Fourth problem is A is 11, B is 5. পরে বলতে মাইনাস দিয়ে হয়ে গেছে স্যার। সব হয়ে গেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আশাগুলো বল। স্যার বি এরটা হচ্ছে √37 + 3/2। হ্যালো স্যার। বল। স্যার বি এরটা হচ্ছে √37 + 3/2। ওটা তারপরটা হচ্ছে স্যার 5√2 + 4/2। না, √13 + 2। হ্যাঁ √13 + 2 হবে। আরে √52 হচ্ছে না, ওটা সায়ন্তন। ঠিক কর। তারপর ভাঙ, 2 কমন চলে আসছে, দিয়ে নিচে 2 দিয়ে ডিভাইড করো। তারপরটা বল। সি এর অ্যানসারটা মিলছে না। আর তারপর এটা √71 + 5/2। 9 20 জায়গায় 4 বসা। 4 9 36 + 40। 40 মানে হলো 2√10। আর 36 + 16 তো। 50। না 52 36 + 16 52 52 2√13 230 + 4/2 2 কমন চলে আসছে, √13 + 2। স্যার 4 এরটা তো √69 + 5/2। হ্যাঁ 4 এরটা √69 + 5/2। স্যার হ্যাঁ তো সি এরটা একবার চেক করবেন, অ্যানসারটা বলুন না। চেক করে তুমি শুধু জ্ঞানের ভ্যালু বসা। What the value you can do immediately. দেখ সি 9 into 4 436 plus 4 by 2 22 যাতে পারো তো 230 plus 4 by 2 2 কমন কেটে দিতে 230 plus 2 পরে কর। স্যার শুধু কি পজিটিভ রুট গুলোই নেব? স্যার হয়ে গেছে। এবার দেখ আমার বড় বাজি ওগুলো দিকে টাকা এই 14 and 50 ওগুলো তো অবাক বুঝতে হবে বুঝতে মনে রাখতে হবে নাকি 40 and this is now 50 last প্রথমটা প্লাস তারপরে মাইনাস এইভাবে ক্যালকুলেট করতে হবে এটা প্লাস এটা মাইনাস আবার এটা প্লাস এটা প্লাস এটা মাইনাস আবার এটা প্লাস এটা প্লাস এটা মাইনাস স্যার এটা কি নেক্সট টাইম? আর নেক্সট 13 বছর 14 15 দেখ এটা প্লাস এটা মাইনাস ক্যালকুলেট বুঝতে পারছিস না আবার প্লাস এটা মাইনাস মাইনাস দেন প্লাস দেন মাইনাস মাইনাস দেন প্লাস then minus, then plus, minus then plus, minus then plus, minus then plus,
n মাইনাস n প্লাস তাই অঙ্ক আটকে যাবে। এই 15 খান টাইপকে মুখস্থ করতে হবে, 2 সপ্তাহ অন্তর প্র্যাকটিস করতে হবে, এগুলো সব গোল। কোনো বই ভারতবর্ষে পাবেন এখানে 15 খান রাখতে স্বাধীন আছে কোথাও নেই, সব এক্সামিনেশন পাবে। আমি প্রতিদিন টাইমে 4টে করে দিচ্ছি কেন, মুখস্থ করার জন্য। বলে দিলে বাচ্চারা করে। আগেরটার মধ্যে আগে ছিল 4a প্লাস 1 প্লাস 1/2, তারপরে ছিল 4a মাইনাস 3 প্লাস 1/2, এটা করলাম 4a প্লাস b স্কয়ার প্লাস 1b/2 পেপারটা। फोर ए माइनस सी बी स्क्वायर प्लस और माइनस b/2 মুখস্থ না করতে পারে কিছু জানতে পারবি। চারটে কেস 4a প্লাস 1 প্লাস 1/2, 4a মাইনাস 3 প্লাস 1/2, 4a প্লাস b স্কয়ার প্লাস 1b/2, 4a মাইনাস 3b স্কয়ার প্লাস 1b/2, a ইকুয়াল টু 4, 5 আর b ইকুয়াল টু 2 বসিয়ে দিই। যদি কোনো নেগেটিভ আসে ধরবি না, কারণ আমি কোনো চেক করে দিই পরীক্ষা তোকে যা দেবে নেগেটিভ আসবে না। যদি এখানে কোনো নেগেটিভ আসে ধরবি না, পরীক্ষা হলে নেগেটিভ দিয়ে অঙ্ক দেবে না, চেক করে দেবে। স্যার ফার্স্টে যখন মাইনাস থাকবে তখন মাইনাস ধরবো, আর ফার্স্টে প্লাস থাকলে প্লাস ধরবো, তাই তো? হ্যাঁ, প্লাস দিয়ে শুরু হলে প্লাস, মাইনাস দিয়ে শুরু হলে মাইনাস। ঠিক আগে নিয়ম সে দেখ, নিয়মের কোনো প্যারিটি আছে। একদম রেডি করে বাড়িতে বসে থাকলে কিন্তু একটা অঙ্ক পরীক্ষা হবে না। উড়ে দেওয়ার পরে অঙ্ক দিয়ে আটকে আছে। পুজোর পরে কিন্তু আমি টেস্ট শুরু করবো মাথায় গেলে। আফটার পুজো আই স্টার্ট টেস্ট হোল সিলেবাস। একটা আবার বলে দিলাম, নতুন ব্যাচ শুরু হয়েছে, যদি কেউ থাকে বলে দিস। কোনো বন্ধু বান্ধব কোনো বাইরে জুনিয়র কেউ থাকে বলে দিস। টিম সাকসেস করে লং টার্ম কোর্স, 1 বছর আমি পাই জানি 150 খানা ক্লাস। তোদের কলেজ কটা ক্লাস দেবো যাইনি, 60% এখানে ফিনিশ হয়েছিল। এগুলো ইম্পর্টেন্ট জন পড়িও, এগুলো না থাকলে কোনো বই কেউ দেখাবে না। ওই ব্যাপারে 5 মিনিট টাকা জলকা বাদ না ঘুরে একবার হেডলাইন দিয়ে ক্রিটিক্যাল অ্যালজেব্রা এই খেলা শুরু হলো। তার মধ্যে কিরকম ম্যাথমেটিক্যাল আইডেন্টিটি। স্যার হেডিংটা বলুন, শুনতে পেলাম না। ক্রিটিক্যাল অ্যালজেব্রা ইন ব্র্যাকেট ম্যাথমেটিক্যাল আইডেন্টিটি, অ্যালজেব্রিক্যাল আইডেন্টিটি, অ্যালজেব্রিক্যাল আইডেন্টিটি। যখন ক্লাস 9-10 পড়েছিস তখন একটা অঙ্ক নিতে 5 মিনিট 7 মিনিট, এখন সেই অঙ্কটা 20 সেকেন্ড। স্যার স্কোয়ার রুটের ভেতরে মাইনাস আসলে কি করবো? হ্যাঁ, মানে থাকবে না, আমি চেক করে দিই বলে মানে চেক করে থাকবে না। আমি মানে নামা দেবে, নামাটা মাইনাস আসবে না, বুঝলি? স্যার ম্যাথমেটিক্যাল আইডেন্টিটিস বললেন? অ্যালজেব্রিক্যাল আইডেন্টিটি, ক্রিটিক্যাল অ্যালজেব্রা। পাঁচ মিনিট যা রেস্ট নিয়ে চা খা জল খা ঘুরে আয়, কোনো মিল নেই কিন্তু, যা করাচ্ছি তার সঙ্গে কোনো মিল পাবি না। সাবহেডিংটা কি বললেন? ম্যাথামেটিক্যাল কি আরেকবার বলুন। ম্যাথমেটিক্যাল মানে অ্যালজেব্রিক্যাল আইডেন্টিটি, আচ্ছা।
অ্যালজেব্রিক্যাল আইডেন্টিটি 19 পড়েছিস, এর বলছি ক্রিটিক্যাল অ্যালজেব্রা। মানে ক্রিটিক্যাল অ্যালজেব্রা নিচে সরি অ্যালজেব্রিক্যাল আইডেন্টিটি বলে সাবহেডিং দেবো, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। স্যার 14 এ সিটাকে দেখাবেন? বুঝতে পারলে? 14 এ সি টাইপ 14। নয় বসা, আচ্ছা মাইনাস আসছে ভেতরে। আমি মন থেকে দিই বলে মাইনাস আসবে, পরীক্ষা প্লাস আসবে। আচ্ছা ওই চারটাকে চেঞ্জ করে 2 করে দেবে, প্লাস মাইনাস আসবে, প্লাস আসবে। বুঝতে পেরেছিস? হুম। আমি তো এক্সটেন্ড করে অঙ্ক দিয়েছি প্রসেসটা জানাবার জন্য। তোকে যে নাম্বার দেবে প্লাসই আসবে।
স্যার এটা কি টাইপ 1? সমাধান বুঝে ফলো করে if x plus y equal to twice z, find the value of x by x plus z plus y by y plus z. Find the value of x by x minus z plus y by y minus z. Find the value of x by x minus z minus y by y minus z. Number two, if a equal to a plus b plus c, find the value of a square plus s minus a whole square plus s minus b whole square plus s minus c whole square by a square plus b square plus c square. Try your level best. আগে ডিফিকাল্টি ফেস না করলে বুঝতে হবে না কি করছি আর কি করবো ভাবতে সে এই যদি পরীক্ষার কোশ্চেন দেয় আর সেই যে আমার কাজ না করে পরীক্ষাটা খুঁজে পাওয়া যাবে
বলে বলিস, বলে বলিস। For your information, to solve this problem, you have only 20 seconds time. Any answer? বল। বল any answer? Well, observe the board first. When they are giving mathematical identity, the variable are either ABC or PQR or LMN or alpha beta gamma or XYZ. These are the variable. By observing one equation, you cannot control two variables. The method is called putting method. You take put করব কি put করে vector. তাই first equation don't see this condition. I put করি z equal to কি লাভ হয় দেখ। z 0 করতে ফাইন্ড হয় না, তাহলে পুরো 0 put করতে হয় z 0। এখানে z 0। তাহলে x by x মানে 1, y by y মানে 1, your answer is only 2. তো শেষ। z 0, z 0, x by x মানে 1, y by y মানে 1, তাহলে answer is 2. z 0, z 0, x by x equal to 1, y by y equal to 1, your answer is 0. একটা অঙ্ক করতে 10 সেকেন্ড লাগে না। স্যার আরেকবার বোঝাবেন? Putting method. First start from the z. Z জিও পুট কর, যদি z জিও না হয় তাহলে z1 পুট কর, মিথ্যা না হয় তাহলে y জিও পুট কর, না হলে y1 পুট কর। তোকে আমার একটা ভেরিয়েবল নিয়ে আসতে হবে। তিনটে ভেরিয়েবল একটা করে নিয়ে আসতে হবে। মানে যে কোনো একটাকে 0 ধরে নেবো, ধরতে বলি দেখ, মানে পুট করে নেবো, মানে পুট করে নেবো। হ্যাঁ, পুটিং কি পুট করে তুই ইউজুয়ালি গেট দ্য রেজাল্ট, এটা হলো ভালো। এই আপনি বার করতে হবে। কি পুট করলে কি বলে, কি পুট করলে ইউজুয়ালি বললে কি ভ্যালু পাবে, তো এটাই তো ইমাজিনেশন। আর পুটিং স্টার্টিং পয়েন্ট z ডাবল x y ডাবল x। প্রতিটা অঙ্ক ইম্পর্টেন্ট, বুঝতে হবে কি ম্যাচিং লাগবে। এবার 2 নম্বরে বল। 1, স্যার 3 হবে 2 নম্বরটা? না, এটা তো তোর ম্যাচুরিটি। স্যার 1 হবে। কত হয় বল? স্যার 1 হবে। 1 1 হ্যাঁ স্যার, সঠিক। এস এ যদি 0 বসাই তাহলে হ্যাঁ s হ্যাঁ স্কয়ার প্লাস c স্কয়ার বাই ভেরি গুড। স্যার -1 হবে 2 এরটা? 1 1 1 জিরো পুট কর, কন্ডিশন দেখবি না। এখানে জিরো পুট কর, এটা জিরো পুট কর, এটা জিরো পুট কর, তাই কি হলো a স্কয়ার মানে মাইনাস স্কয়ার মানে a স্কয়ার, মাইনাস b স্কয়ার মানে b স্কয়ার, মাইনাস c স্কয়ার মানে c স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। Your result is 1.
স্যার যদি অন্য কোনো নাম্বার ধরি ইন কেস অফ জিরো ম্যাচুরিটি হবে না? এটাই ম্যাচুরিটি। দেখ না আসলে ওগুলো রাস্তার ফল বুঝতে হবে কি হচ্ছে। কোনো বইতে ভারতবর্ষে পাবি নেমার করা আছে, তোকে বাস আমি দেবো, বেরোবার রাস্তা এসে গেছে। তার কারণ মানে ক্রিটিক্যাল develop your thinking level. If a plus b plus c equals 0, find the value of a square by 2a square plus b c plus b square by 2 square plus c plus a square by 2 c square by a square by 3 square plus b c, b square by 3 square plus c, c square by 3 c square by a plus b. Then 2a square by 3a square plus b c, 2b square by 3b square plus c, 2c square plus 3c square plus b. 5a square by 4a square plus b c, 5b square by 4b square plus c plus 5c square 4c square plus a. You got out. Face the difficulties level. এখানে ক্লাস করে নতুন সব জিনিস জানতে পারবি, কোন এবার করে বড় হচ্ছে কি রাইটার অঙ্ক দিয়ে বসে আছে কিভাবে করবো ঘন হয়ে যায়। এই অঙ্ক সিরিয়াল ডায়াগ্রামে আছে, এই অঙ্ক ডিসিএস আছে, এই অঙ্ক অ্যাঙ্কারে আছে, এলিমেন্টস আছে, এনডিএ সিরিয়াস পরিচয় আছে, সেম অঙ্ক। স্যার 4-এর সেকেন্ডেরটা 4b স্কোয়ার প্লাস এসি হবে না? লাস্টেরটা স্যার 5b স্কোয়ার বাই 4b স্কোয়ার প্লাস এসি হবে তো? হ্যাঁ, বিস্কার প্লাস এসি। সাইকিং করো তো বিস্কার প্লাস সি। ওয়ান এর ওয়ানটা কি ওয়ান হবে?
তাই আসছে। কি মনে হচ্ছে 1 হবে? হ্যাঁ স্যার, ওয়ান তাই। স্যার, Sir, 1 1. হাফ One. প্লাস হাফ। তারপর Sir, second ব্যাপারটাও to 2 সেম by স্যার, 3. 1/3 প্লাস 1/3, তারপরটা তারপরে 2/3 প্লাস 2/3, থার্ড 4/3 হ্যাঁ বল। তারপর একটা 2/3/2/3 মানে 4/3, তারপর একটা 5/4/5 প্লাস 5/4 5/2 fourth মানে 5/2 তাহলে ম্যাচুরিটি, তাহলে ম্যাচুরিটি A1 B -1 C0 A +1 B -1 C0 কেন কেন Sir, আপনি A যাচ্ছি equal to 0 ধরলেই তো হবে। হ্যাঁ হ্যাঁ, কি ছিল এ এ A equal to 0. আগে ধরতে পারিস না, এবিসি থার্ড লাইন থেকে আসতে হবে, স্টার্ট ফ্রম সি নট এ। টাকা সি গট ইউ, যদি তাদের না হয় তাহলে বি হবে, তাহলে সি জিরো মানে আউট, সি হ্যাঁ জিরো মানে সি জিরো মানে একবার আউট, তাহলে এ স্কোয়ার বাই টু স্কোয়ার মানে 1/2, বি স্কোয়ার বাই টু স্কোয়ার মানে 1/2, ধরে আছে 1, সি জিরো এটা আউট, সি জিরো এটা আউট, সি জিরো এটা আউট, প্রশ্ন মাথা হবে 1/3 প্লাস 1/3 2/3, সি জিরো এটা আউট, সি জিরো এটা আউট, সি জিরো এটা আউট, 2/3 2/3 4/3, সি জিরো এই পার্টটা আউট, সি জিরো এই পার্টটা আউট, সি জিরো এই পার্টটা আউট, 5/4 plus 5/4 10/4, and that's the process. এবার পানি ব্রেক, নতুন করে ভাব, মানে স্যার সবসময় লাস্ট ভেরিয়েবলটা থেকে ধরবো। সবসময় আগে সি তারপরে বি তারপরে এক্স ওয়াই জেড, আগে জেড তারপরে ওয়াই তারপরে এক্স। 5 মিনিট মেন্টাল ব্রেক নেই, অন্য অঙ্ক ধরবো। নেক্সট প্রবলেম,
20 অন্য তো নেই। Equal to 1. করে ফেলো। তো এগুলো কি টাইপ ধরে নাকি নাকি জাস্ট 1 2 3? হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। Oral critical algebra. B square minus BC by A square plus BC plus B square minus CA by B square plus CA plus C square minus B plus C square plus A equal to 1. Find the value of this. স্যার প্রথমটা 2 হবে। Logic. স্যার সি কে 0 বসালে তো a স্কয়ার বাই a স্কয়ার আর b স্কয়ার বাই b স্কয়ার 1 + 1 2। বাহ, ঢুকেছি তাহলে মাথায় ঢুকেছি। কিভাবে কোন অঙ্ক করেছিস বলতো? না জীবনে এভাবে অঙ্ক হয় দেখিস? তাহলে প্রথম অঙ্ক C0, পরেরটাও C0, তার 2/3 + 2/3 মানে 4/3 অ্যান্সার। মানে জাস্ট এক্সপ্রেশনটা এমনিই দিয়েছে এত বড়, এই সিটাকে জিরো ধরেই করতে হবে। হ্যাঁ, এবার 5 দিয়ে পরটা এটা হলো বেসিক লেভেল। ও কি স্যার বুঝলাম না স্যার, আরেকবার বলে দিন। এতক্ষণ ধরে বললাম বলে দেখিস না, বাদ দে, ভুলে যা, ভয় লাগিয়েছি। C0 এটা হওয়া, এই মানটা হওয়া, এই মানটা হওয়া, একটু তো বলো কি হবে? এসকা বলে 1, বিস্কা 1 মানে তাহলে হলো 2। এসি হওয়ার পর নেই, এসি হওয়ার পর নেই, এসি হওয়ার পর নেই, 2/3 + 2/3 বল 4/3 তো বুঝে গেল নাকি না রে? হ্যাঁ স্যার বুঝলাম, সে এক্সপ্রেশনটা মন খাই দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য দেওয়া হয়েছে। তাহলে মাথায় রেখে দে কিভাবে অঙ্ক নামাতে হয়। এবার ঠান্ডা মাথা আর সত্যি করে বলতো, এবার কি অঙ্ক করতে লাগে? না স্যার, কি বলে ক্রিটিক্যাল অ্যালজেব্রা। তো এই ক্রিটিক্যালি বাঁশ দিয়েছি, তুই এখানে বের করার রাস্তাও আছে। এগুলো জানলেন স্যার ক্লাস 10 12 100 100 স্যার। হ্যাঁ, সে এগুলো আগে জানলে যেই ক্লিয়ার করে সে আইআইটি তে পড়তাম। একদম একদম একদম। এই অঙ্ক আইডি দেয়। স্যার আমাদের আর কি কি চ্যাপ্টার বাকি আছে স্যার ম্যাথসে? প্রচুর প্রচুর প্রচুর। অনলি স্যার আপনি স্যার রিজনিংও আপনি করাবেন স্যার? সব করো। ঠিক আছে। ক্লাসগুলো অ্যারেঞ্জ করে না, বাকিটা আমার উপর ছেড়ে দে, আমি যা পড়াচ্ছি তাই আসবে। তো সিনিয়রদের জিজ্ঞেস করে টিসে ধরে তো কোশ্চেন তুলে দিয়েছি, যা ক্লাসে বই তাই তুলি, শুধু ফিগার পাল্টেছি। যারা ক্লাস করে তারা সব কিন্তু প্রথম লটে পেয়ে যাবে। স্যার যদি ধরুন C0 দিয়ে অ্যান্সার না আসে তাহলে পরের বার কি B0 ধরবো নাকি C1 ধরবো? C1 ধরতে পারি, C0 ধরতে পারি, আসবো ম্যাচুরিটি এসে যাবে। দেখ অঙ্কন করা সব জানতে হবে, আমাকে বলতে হবে।
একটা আইডিয়া চলে আসবে। কোনো অঙ্কটা কোনো বইতে হয় অঙ্ক পড়া নেই, কোন বই পড়তে বলবো তোকে? প্রিভিয়াস চার দেখ। এতক্ষণ ধরে যাবো দ্বারা পজিশন n by l m plus m by n plus n by l equal to 0 বাকি বলছে ln by m square plus m square by ln plus minus n cube by m cube equal হবে। চেষ্টা করো। অ্যাপটিউর মানে মাথায় রেখে দেন ম্যাথমেটিক্সের বাবা, ম্যাথমেটিক্স করতে এখানে কেউ আসেনি। স্যার অ্যান্সার কি 0? হ্যাঁ, মুখোশ রান্না করতে যাস না। স্যার কি বললেন? মুখস্থ ধান্দা করতে যাস না, মুখস্থ করে নামবে না। স্যার স্যার বল। স্যার বলছি আপনি যে এগুলোকে আমরা করলাম C0 ধরলাম, আর এটা যে ডেটা রয়েছে এটাতে ধরি মানে এট এ টাইম কি একটা ভ্যারিয়েবল কি ধরতে হবে, মানে ধরা যাবে নাকি মানে দুটো ধরতে পারবো আমরা? স্যার যদি দুটো ধরি, ধরুন আমি প্রথমে এনটাকে কি বলবো, এনটাকে 1 ধরলাম আর পরের বারে এলটাকে 0 ধরলাম, তাহলে m স্কোয়ার আসছে অ্যান্সার। কি করে 0 ধরবি? এর নিচে 0 ধরলে তো আনডিভাইড হয়ে যাবে। না স্যার, প্রথমবারে ধরুন আপনি বললেন যে দুটো ধরতে পারি, পারিস। তাহলে সেটা কি মানে প্রথমবারেই দুটো ধরবো, নাকি ধরুন আমি যেমনি প্রথমবারে এনটাকে যদি আমি 0 ধরি প্রথমবারে, তাহলে তারপরে দুটো টাকা n কি ধরবি? n তো নিচে আছে। সরি n0 বলছি, সরি n0 বলছি। প্রথমবারে এনটাকে 1 ধরলাম, তারপরে দুটো স্টেপ ধরে এলটাকে 0 ধরলাম,
আমার জিরো ধরলে তো আমার এখানে নিচে আছে। ও হো বাহ, ও না স্যার 1 ধরেছি 1। বল। তারপরে যদি করি আমি, না স্যার ঠিক আছে স্যার, বুঝেছি বুঝেছি, ভুল হচ্ছে, বুঝেছি স্যার। নিচে যদি এল এম এন থেকে যায় তাহলে কাউকে জিরো ধরা যাবেই না। হ্যাঁ ওই জন্য, হ্যাঁ বুঝেছি বুঝেছি স্যার। খুব মজার সাবজেক্ট রে। হ্যাঁ স্যার ম্যাথমেটিক্স বুঝলে মজা, কিন্তু হ্যাঁ প্রথমবারে ঘোল খাইয়ে দিচ্ছে পুরো। হ্যাঁ, একটা নতুন জায়গায় যাচ্ছি, ঝামেলা হবে না? কোনই কেউ এভাবে করেনি। এতদিন ধরে যা পড়ি তার অ্যাপ্লিকেশন থাকে এটা। আগে চেষ্টা কর, চেষ্টা করলে আমি বই দেবো না। তোকে ফেস করতে হবে, গন্ডগোলটা কোথায় হচ্ছে। ফেস দ্য ডিফিকাল্টিজ দেন রেক্টিফাই। আর কোথায়? n by m plus m by n plus n by l equal to 0। আমি কি নতুন দিইনি বাবা? বার করতে হবে ln by m স্কয়ার প্লাস m স্কয়ার বাই ln মাইনাস n কিউব বাই l কিউব ইকুয়াল হবে। ভালো করে চিন্তা কর, করে নিয়ে 5 মিনিট ব্রেক নিয়ে আবার মাথা মাথা ঘুরিয়ে দেবে কিন্তু অঙ্ক। তো কলেজ থেকে আমার একটা ফোন। বল হলো? এবার দেখ, প্রথমে এক ক্যালকুলেটি
এর মান ধরছি এই কি হয় করবে এন মান ধরছি তাই হোক এন ওয়ান এখান থেকে কি পাবো এন ওয়ান মানে 1/n প্লাস এন ওয়ান এন প্লাস এটা 1/l ইকুয়াল কি এখানে কি পাবো এন ওয়ান তাহলে এটা হচ্ছে l বাই n স্কয়ার প্লাস n1 n স্কয়ার বাই l মাইনাস n1 1 বাই l কিউব এখন l ইকুয়াল 1 ধর পাবো 1 বাই n প্লাস n প্লাস 1 ইকুয়াল 0 তাহলে n প্লাস 1 বাই n ইকুয়াল হলো মাইনাস 1 n কি বার করতে হবে l 1 হবে তাহলে 1 বাই n স্কয়ার প্লাস n স্কয়ার মাইনাস 1 ভ্যালু বার করতে হবে বুঝিয়ে বলি m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার মাইনাস 1 ভ্যালু বার করতে হবে বলছিলাম x প্লাস 1 বাই x করলে কি হয় তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার করবে কি স্কয়ার মানে মাইনাস 1 এর হোল স্কয়ার মাইনাস 2 তাহলে মাইনাস 1 তাহলে আরো 1 মাইনাস 2 মাইনাস 1 1 কেটে গেল অ্যানসার কি মাইনাস 2 এই হলো অঙ্কের লেভেল আইডিয়া হচ্ছে বল আইডিয়া হচ্ছে এই ম্যাচুরিটি লাগবে তোকে পরীক্ষা দিয়ে আগে এন মান ধরে দেখলাম সিম্পল হলো তারপরে এর মান ধরে দেখলাম বেরিয়েছে স্যার একবার রিপিট করবেন মাথার উপর দিয়ে হলো আগে এন মান ধর এন মান ধরে ভ্যালু দিতে বসা এন মান মানে কন্ডিশন দেওয়া হলো 1 বাই m প্লাস n প্লাস 1 বাই l ইকুয়াল 0 আর এখানে আসলো m l বাই m স্কয়ার প্লাস m স্কয়ার বাই l মাইনাস 1 বাই n কিউব এবার l মান ধর l মান ধর তাহলে হলো n প্লাস 1 বাই m ইকুয়াল মাইনাস 1 এখানে n মান ধর 1 বাই m স্কয়ার প্লাস m স্কয়ার মাইনাস 1 তাহলে m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার x প্লাস 1 বাই x করলে কি হয় তাহলে x স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার বাই k স্কয়ার মাইনাস 2 তাহলে মাইনাস 1 স্কয়ার মাইনাস 2 তাহলে 1 মাইনাস 2 মাইনাস 1 তাহলে 1 কেটে গেল মাইনাস 2 that is your question level মানে কালকে মধ্যে আসতে হবে তার মধ্যে আসতে হ্যাঁ সাড়ে সাত কোথায় যাবে নেক্সট অঙ্কে স্যার বলছি এটা -2 কেন হচ্ছে +2 হবে কি ও আচ্ছা 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 ওটা বুঝতে পেরেছি k স্কয়ার মাইনাস 2 তো বুঝতে পেরেছি 2ab 2 -2ab বুঝতে পেরেছি। মাত্রা সব ইনফরমেশন দিয়ে দিয়েছি কিন্তু আমি Well, that is all. If x square plus 1 equal to x, find the value of x cube. Do not know. If x square plus 2 equal to twice x, find the value of x square 4 minus x cube plus x square plus 2.
স্যার x কিউব ইকুয়াল টু কি হ্যাঁ বল স্যার এখানে বাঁদিকে -1 x কিউব ইকুয়াল টু -1 কেমন করা না কয়টা কর স্যার এই দুটো সেপারেট অঙ্ক তো বাঁদিকেটা ডান দিকে বল বল স্যার সেকেন্ডটাকে স্যার 2 হবে সেইটা 2 স্যার তুই আছে ইয়েস স্যার রং রংগুলো যত্ন করে রাখলে এখানে মুশকিল পড়ে যাবে কিন্তু। প্রত্যেক বছর সব কোশ্চেন পেপার লেভেল চেঞ্জ করছে দেখ ভালো করে এটা পড়েছিলাম এটাকে x দিয়ে মাল্টিপ্লাই করে তাহলে x2 প্লাস x and let's go to x square এই পাশে x square ও পাশে x square ক্যান্সেল এই পাশে x ক্যান্সেল তাই এবার ডান দিকে 0 বাম দিকে x2 প্লাস 1 তাহলে x2 ইকুয়াল টু -1 এখানে x স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু y দেখো অঙ্ক অঙ্ক দেয় ঠিক x দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে হলো x3 প্লাস 2x ইকুয়াল টু x স্কয়ার ঠিক আছে আবার x দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে x স্কয়ার 4 তাহলে আমার x স্কয়ার 4 আছে প্লাস 2x স্কয়ার ইকুয়াল টু x অঙ্ক অদ্ভুত দেয় এই 2x কে 2x কা ক্যান্সেল এই 2x ক্যান্সেল এবার বাকি কি আছে x স্কয়ার 4 বাকি কি আছে x2 বাকি কি আছে x স্কয়ার বাকি কি আছে 2 ডান দিকে আছে শুধু 2x স্কয়ার x2 এই পাশে নিয়ে x স্কয়ার 4 মাইনাস x2 প্লাস x স্কয়ার প্লাস 2 ডান দিকে 0 অ্যান্সার ইজ 0 কি বুঝছিস বলে এবারে কোন অঙ্ক হয় ভেবেছিস স্যার এটা একবার রিপিট করুন না বুঝতে পারছি না প্রথমে কন্ডিশন থেকে x মাল্টিপ্লাই কর
কারণ x2 প্লাস x বোর্ড দিকে দেখ x2 প্লাস x2x প্লাস ইকুয়াল টু x স্কয়ার আরেকবার x দিয়ে মানি ব্যাক কর x2 আর 4 প্লাস 2x স্কয়ার প্লাস 2x2 ডান দিক 2x বাম দিক 2x কেটে দে ডান দিক 2x কা বাম দিক 2x কেটে দে তো বাম দিকে থাকবে x2 আর 4 প্লাস x2 প্লাস x স্কয়ার প্লাস 2 ডান দিকে 2x স্কয়ার x2 বাম দিকে নিয়ে চলে আয় তো x2 আর 4 মাইনাস x2 মাইনাস প্লাস x স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু বুঝে গেল হ্যাঁ স্যার। একই না বল একই না বল হ্যাঁ স্যার। এতক্ষণ ধরে আপনার তার আবার আপনি আজকে লাস্ট অঙ্ক এটা অটি এর উপর উঠবো এই ক্লাসকে মিস করিস না বাবা বুঝলে বলিয়ে স্যার এই ক্যান্সেল আউটটা কিভাবে হলো এরকম ক্রস যেটা হচ্ছে যেটা ফার্স্ট এডটা বুঝলাম না যে ফার্স্ট এডটা দেখিয়েছেন বাঁ দিকেরটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স ওখানে আর এক্স কিউব প্লাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মানে ডান দিকে দেখ বাঁ দিকে ডান দিকে যে জিরো বাঁ দিকে যে x কিউব প্লাস 1 তাহলে x কিউব ইকুয়াল মাইনাস 1 তাহলে আগের দিনও পড়েছিলাম বুঝে গেল হুম একই না বল হ্যাঁ স্যার এই প্রসেসটা প্র্যাকটিস করতে হবে এটাকে প্রথমে x দিয়ে মাল্টিপ্লাই করলো x কিউব প্লাস 2x প্লাস x স্কয়ার আবার x দিয়ে মাল্টিপ্লাই করলো এটা হলো ইকুয়াল টু ডান দিকে 2x স্কয়ার মাল্টিপ্লাই 2x ক্যান্সেল রাইট সাইড 2x মাইনাস লেফট সাইড 2x ক্যান্সেল লেফট সাইডে কি গেল x কিউব 4 তারপর x কিউব তারপর x স্কয়ার প্লাস 2 রাইট সাইডে 2x মানে কি নিয়ে চলে আসো আজকে লাস্ট প্রবলেম পদিও দেখে আসবি কিন্তু বহুত ঝামেলা এরিয়া এটাকে বলে ক্রিটিক্যাল অ্যালজেব্রা বড় বড় আইডেন্টিটিস দুই নম্বর মেথড করছি কি আজকে লাস্ট অঙ্ক ব্লক আমি বলবো না কর স্যার স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এইরকম হ্যাঁ সেটাই তো অ্যান্সার a by b plus c by b by c plus a plus c by a plus b equal to 1 a square by b plus c b square by c plus a c square by a plus b করাও স্যার স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার কোথায় আমাদের b plus স্কয়ার আছে ঠিক মতো ভাব হ্যাঁ হ্যালো স্যার আনসার কি 2? না আন্দাজে তো আমাকে অঙ্ক দিইনি বাবা স্যার প্রথমে তো সিটা 0 বসাতে হবে বসা বসে কি হবে দেখ a স্কোয়ার বাই বি প্লাস বি স্কোয়ার বাই এ ওদিকে স্কয়ার পাচ্ছি কি আই স্কয়ার বাই বি প্লাস বি স্কয়ার বাই এটা কত হবে ভ্যালু বের করব তুই জানি কি a বাই বি প্লাস বি বাই ইকুয়াল টু 1
পরীক্ষাটা আমি থাকবো না, যা ইচ্ছে দেবে, কিন্তু আমি দেখাচ্ছি করতে পারছি, পরীক্ষা না হতে পারি, তুই ক্লাসগুলো অ্যাটেন্ড করে থাকিস। ক্লাস অ্যাটেন্ড না করলে পুরো ভোগে, যেখানে লাস্ট হলে মানে বলছে আগে সি ইকুয়াল 0 থাকবে, কন্ডিশনে কি হয় দেখ, এটা 0, এটা 0, এটা 0, পড়ে 0, a বাই প্লাস b বাই a ইকুয়াল 1 হবে, সি 0, এটা 0, এটা 0, এটা 0, তারপরে বার করতে হবে a স্কয়ার বাই b প্লাস b স্কয়ার বাই a ইকুয়াল হবে কোনো নেই, b ইকুয়াল 1 পুট করো, তাহলে a প্লাস 1 বাই a ইকুয়াল হলো 1, b 1 পুট করো, তাহলে বার করতে হবে a স্কয়ার প্লাস 1 বাই a, খুব সাবধান, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার নয়, আর বেরিয়েছে a প্লাস 1 বাই a, কি করছো দেখ, এটা এলসিএম কর, তোর বাড়ি বের কর, তাহলে a স্কয়ার প্লাস 1 and that is equal to a, অদ্ভুত জিনিস দেখ, ডান দিকে 1 বাড়ি 1 কে আছে, বাড়িকে ডান দিকে কে আছে, ডান দিকে 0, বাড়িকে কি আছে a স্কয়ার প্লাস 1 বাই a, দেখাই আছে, তাহলে a স্কয়ার প্লাস 1 বাই a ভ্যালু হলো 0, এই হলো গল্প। কি বল, ভালো হবে না? কি রে, এবার একটু আনমিউট করে গল্প কর, অনেক পড়ছিস, কি আইডিয়া হলো বল, এতদিন যে ক্লাস করছি, আজ এই ক্লাস দিয়ে কি আইডিয়া হলো, একটু শেয়ার কর, ভালো লাগবে। স্যার ইন্টারেস্টিং লাগলো স্যার, এই মানে শর্ট ফর্মের মধ্যে হয়ে যাচ্ছে, টাইম কম লাগছে এগুলো। যদি ভারতবর্ষে কোনো বই দিলাম পাস, আমাকে বলছেন কাল থেকে আর পড়াবো না, বলবো ওই বইটা কিনে পড়ে ফেলবো, ওই জন্য বলা প্রতিটাকে 21 অ্যাডভান্স লেভেল পড়াচ্ছি, কিন্তু এই ক্লাস যারা মিস করবে তারা একদম পুরো হবে। তো সিনিয়রদের দেখ যারা ক্লাস করবে তারা সব ফার্স্ট সেকশন পেয়ে গেছে, সব আটকে জীবন ক্লাস করেনি, এখন ছোট বেলাতে স্যার কি পড়েছে, কম পেবি রে, কম পেবি, হলো হয়ে গেলে গুড বাই, অনেক পড়াচ্ছিস, বাড়িতে ভাব এগুলো দেখে শুস, এটা ডেভেলপ দ্য নিউ টেকনিক্স। হ্যালো স্যার, বল স্যার ওই আগের যে একটা অঙ্ক করালেন না, n বাই m প্লাস m বাই a প্লাস n বাই n তে, যেটাতে ফার্স্টে n ইজ ইকুয়াল টু 1 নিলেন, ওইটাতে যদি ফার্স্টে ওখানে n ইজ ইকুয়াল টু 1 টা কেন নিলেন, আগে যদি l ইজ ইকুয়াল টু 1 নিতাম তাহলে হতো না, তারপর n ইজ ইকুয়াল টু 1 নিলে, ইকুয়াল টু n ইকুয়াল দুটোকেই 1 দিলাম, তবে আমি হ্যাঁ একটা দুটোকেই 1, কিন্তু ফার্স্ট হ্যাঁ নিতে পারি, প্রথমে নিতে পারি, ওটা কি যেটা ম্যাক্সিমাম, আগে আগে মানে যেটা ম্যাক্সিমাম টার্মে আছে সেটাকে আগে 1 নিতে হবে, এরকম কোনো ব্যাপার আছে? এনটা যেহেতু তিনটে পার্টে ছিল, শোন, তলা নিউমারেটর ডিনোমিনেটর ফর্মে এলএমএন আছে, তাহলে এলএমএন কে 0 ধরা যাবে না, অঙ্ক বলতে ধরা যাবে হ্যাঁ না, 0 ধরা যাবে না, এল 1 ধরলাম, তাতে না বলে এনটাকে 1 ধরলাম, তাহলে একটা ভেরিয়েবল চলে আসলো এন, দুটোটা 1 ধরলে একটা ভেরিয়েবল আসে, আমি একটা ভেরিয়েবল আসা বলছি, তিনটে ভেরিয়েবল কি একটা ভেরিয়েবল আসা বলছি, বুঝতে পেরেছি। এই যে মেথড গুলো নতুন নতুন করে তোরা শেখাচ্ছি, এগুলো কোনো বইতে নেই বাবা, আমার মতো বাঁদরাই কোশ্চেন গুলো করে, আমরা জানি কিন্তু বেরোবার আশা কোথায় আছে, কোনো অবসর জানি না, এবার গরম করে যায়, বল স্যার a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু a, ওটা কোত্থেকে হলো? এই রাইট সাইডে যে a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু a, ওই লাইনটাকে এলসিএম কর, তাহলে a স্কয়ার প্লাস 1 এই পাশে চলে যাবে, হ্যাঁ তো সেমটাকেই ওটাকে মানে সিম্পলিফাই করে তারপর ক্যান্সেল করছি। হ্যাঁ আচ্ছা, এবার ফরম্যাটটা বার করতে হবে, দেখ a স্কয়ার প্লাস 1 বাই a, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার না, গন্ডগোল তো অন্য জায়গায়, এই প্রসেস গুলো না শিখলে কি অ্যাপ্লাই করতেই পারবি না, এক তো পুডিং মেথড ধরলাম, তারপর এরকম ক্যান্সেলেশন মেথড ধরলাম, বল তোদের একটা আইডিয়া বল, শনিবার ক্লাস হবে তো? হ্যাঁ, বল শনিবার ক্লাস হবে? কেন হবে না, ঠিক আছে।
সঙ্গে ঠিক কোন আছে? অঙ্কের সঙ্গে কোথায় মিল আছে কিছুই বোঝা যায় না স্যার, কিন্তু আছে, কোথাও না কোথাও রয়ে গেছে। কি রে? কোন অঙ্কের সাথে কোথায় মিল প্রথমে ধরা যায় না, কিন্তু কোথাও না কোথাও মিল রয়ে গেছে। এই সব করে অ্যাপ্লাই, ম্যাচুরিটি লাগবে সব করে অ্যাপ্লাই করার। ব্যাপারটা দেখ, তোর মাও রান্না করে, আমার মাও রান্না করে, সবাই মাংস রান্না করে, যাই যাই তাই দেয়। পরিমাণ কোন, কোম্পানি কোন, কিভাবে রেসিপি বানায় তার উপর টেস্ট বেরোবে। আমি রেসিপি চেঞ্জ করছি, সেম মালটাকে কি করে উল্টোভাবে করা যায় দেখি পাবো। ঠিক আছে, মোস্ট ইন্টারেস্টিং পার্ট এখন চলবে, কিন্তু দেরি আছে। অ্যালজেব্রা পড়তে 8-10 দিন লাগবে। জিওমেট্রি 10-12 দিন পড়েছি, অ্যালজেব্রা আমি পড়া থাকবে, তবে একটা অ্যালজেব্রা দাঁড়াবে, তাহলে বলবি আই নো অ্যালজেব্রা। স্যার বল। স্যার এলএমএন এর সামটায় ফার্স্টে তো n ইকুয়াল টু 1 ধরা হয়েছে, তারপর তো l ইকুয়াল টু 1, তো l ইকুয়াল টু 1 না ধরে যদি m ইকুয়াল টু 1 পুট করতাম তাহলে তো ডিফারেন্ট অ্যান্সার আসবে। নয়, এই জন্য তো বললাম, কি বললাম, আগে নিচ থেকে শুরু করতে হবে, আগে এলএন হলে তবে এম হবে। স্যার বুঝলাম না, আরেকবার বলুন। অ্যালফাবেটিক্যালি এম এর পরে এন হয়, আগে এন তারপরে এম, পড়িস কি? হ্যাঁ। তাহলে আগে এল তারপরে এন তারপরে এম, এম কে কিছু করবো না। আচ্ছা। এটাই তো ম্যাচুরিটি, কোনটা ধরবো কোনটা ধরবো না। প্রথমে দেখ, আমরা যা জুতো পরতাম তার ফিট লাগাতাম, টাইম ফ্যাক্টর, আমি বলছি ফিট লাগাবো না, ওই হাত দিয়ে টানবো আর জুতো ঢুকে যাবে। দেবা বলে না এটাও করবো না, চটি করি, পা গলাবো, বেরিয়ে যাবো, সব টাইম ম্যানেজমেন্ট। এবছরে টিসিএ ঢুকেছে মানে নতুন কোশ্চেন, কগনিটিভ অ্যাপটিটিউড, মানে কোশ্চেন নাম্বার 1 20 সেকেন্ড পরে ভ্যানিশ, কোশ্চেন নাম্বার 2 30 সেকেন্ড পরে ভ্যানিশ। তুই জানিস না কোশ্চেন নাম্বার কত সেট করা আছে? মানে ইচ এন্ড এভরি কোশ্চেন দে হ্যাভ গিভেন প্রিসেট টাইমিং। কোনটা 20 সেকেন্ড, কোনটা 30 সেকেন্ড, কোনটা 40 সেকেন্ড, 4টে অঙ্কারই 1.5 মিনিট। তুই যদি 20 সেকেন্ডের মতো অঙ্ক না হতে না পারি, অঙ্ক না হতেই পারবে, বেরিয়ে গেল। সো বি কেয়ারফুল, এভরি ইয়ার দে আর চেঞ্জিং দ্য কোশ্চেন পেপার মোড। Okay, goodbye. থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।